তিনার উপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার, বাপজিরা আমার, খুতবায়ে মাসনুনার পরে দুই রকমের আয়াত তেলাওয়াত করেছি, দুই রকম টপিকের হাদিস পড়েছি আপনাদের সামনে। কিন্তু মনে মনে ভাবছি কি অতটুকু লাগছে বলতে পারা যাবে না। আর একটা দায়িত্ব আমার উপরে আছে কালেকশনের। যেহেতু এটা একটা মাদ্রাসা, দিনী মাদ্রাসা, এই মাদ্রাসা হলো ইয়াতিম। মায়েরাকে আমার, মা বোনদেরকে বলবো, মায়েরা আমার, আপনারা খুব আদর করে বলি, আপনারা একটু ভালো করে বসেন আর বসে শুনেন। কেন খুব কষ্ট করে এসেছো এই জালসাতে। কষ্ট মানে আরামের বিছানা, আরামের কম্বলকে ছেড়ে এসেছো, কি একটু নেকি লিব মনে করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নেকি পাওয়া যাবে না ভাই? আলেম ওলামার সামনে নেকি পাওয়া যাবে না? আলেম ওলামার বয়ান শুনে মানতে হবে, নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বদলা দিবেই দিবে। একটু ইরাদা করেছি, কদম কদমে বদলা দিবে। এত ঠান্ডা কালে আরামের বিছানাকে ছেড়ে হারাম করে এসেছি। যাই হোক ভাইজান আমার, আমরা খুব ওয়াজ শুনছি, নসিহত শুনছি। যখন যেমন চাইছি, যেটাই চাইছি যে এই মৌলানাকে শুনবো, পট করে বের করে নি মোবাইলে, বের করি না। কাটিহারের মৌলানাকে দেখবো, মালদা জেলার মৌলানাকে শুনবো, বিহার উত্তর প্রদেশের মৌলানা শুনবো। ভাইজান আমার, শুনছি কিন্তু শুনছি তো যেটাই ওয়াজ চাচ্ছি, যেরকম চাচ্ছি সেরকমই শুনতে পাচ্ছি। শোনার পরে আমাদের ভিতরে আমল নাই। মনে মনে ভাবছি মৌলানা খুব হেসে হেসে কথাগুলো বলতো, ডায়লগ করে বলতো, শুনতে চোখে দেখতে মজা লাগতো। মৌলানা লম্বা সুরে ওয়াজ করতো, সুর শুনে ভালো লাগতো, নিজের কানকে মজা লাগতো। মৌলানা বাদ দেন, এই জায়গাতে কেউ যদি ডান্সের কোনো লোক আসতো, বাজনা বাজাইতো, শুনতাম, চোখে দেখতাম, নাচতো, ভালো লাগতো। ভালো 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 যাকে আমরা মজা বলি, মজা বলি, মজা বলি, কি বলি? মজা বলি। কানের মজা, চোখের মজা, হাতের মজা, জিহ্বার মজা, শরীরের মজা, এমন মজা, মজা 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 মজা। এই মজাকে কেটে দিবে এমন একটা জিনিস, এমন একটা জিনিস, তার নাম হলো মত। তার নাম হলো মত। তোমার সব মজা থেকে যাবে, তোমার মজার আগে তোমার মত হয়ে যাবে রে। তুই কি নিয়ে গেলি? তুই তওবা করেছিলি কিনা? তোর ভিতরে এক ওয়াক্তের নামাজ পড়ার পরে অন্য ওয়াক্তের নামাজের ধ্যান ছিল কিনা? মায়ের আগে আমার ভালো করে শুনবেন। এসেছেন মহিলা মাদ্রাসা, মাদ্রাসার নাম কেমন? উম্মে সুলাইম। উম্মে সুলাইমের ব্যাপারে যদি বলা যায় অনেকক্ষণ সময় লাগবে। এমন একটা মহিলা উম্মে সুলাইম। আমি উম্মে সুলাইমের ওয়াজ করব না, কিন্তু এই যে আজকে নামটা রাখা গিয়েছে উম্মে সুলাইম মাদ্রাসার, তো খুব সোচা বুঝে সুবহানাল্লাহ। উম্মে সুলাইমের ব্যাপারে আপনারা যারা জানেন অনেক জানেন, যারা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে কোনোদিন বলবো। ভাই আমার বলার উদ্দেশ্য রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন, আমি জানি, আপনি জানি। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ করেছেন, নারী করেছেন, আসমান করেছেন, জমিন করেছেন, উল্টা করেছেন, ডান করেছেন, তার উল্টা বাম দিক করেছেন, মোটা করেছেন, পাতল করেছেন, নরম করেছেন, গরম করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে, তো মরণও দিয়েছেন। জীবনের উল্টা হলো মরণ। মরণের আগে তুই কি করার কেন করিস না, কেন করিস না? তোর কি, তুই কি সারা জীবন বাঁচবার জন্য এসেছিস নাকি রে? ভুলে যাস না রে, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস রে, তুই হলি মুসলমান। কবরে প্রশ্ন করবে, কেমন করে তুই উত্তর দিবি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমের বয়ান শুনি, শোনার পরে আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ভাইজান আমার শুনবেন, যারা হয়তো আলেম আছেন তারা মনে মনে ভাববে, মাওলানা এই সাহিত্যর ব্যাপারে আপনি বলছেন নাকি, মদদের ব্যাপারে বলছেন নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলছেন, পুরুষ হোক কিংবা নারী হোক, ঈমানদারকে বলছে, ও ঈমানদার শুনে নাও, তোমার ঈমান আমার উপরে আছে নাকি? বলে হ্যাঁ আছে। আল্লাহ গো, আপনি কিয়ামত করবেন, আপনি মৃত্যু করবেন, মৃত্যুর পাওয়ার আপনি দিয়ে রেখেছেন। আজরাইল মালাকুল মউতকে নির্ধারিত টাইম অনুযায়ী আসবে, বাটনটা টিপে দিবে। এটাও ঈমান আছে, কবরে যেতে হবে, আর উপরে ঈমান আছে। আর কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার, আপনি মনে মনে ভাববেন মাওলানা চান্দা উঠাইবে, কালেকশন করবে, সেই জন্য আয়াত পড়েছে নাকি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি আমার সাহায্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। সাহায্য, মাদাদ। সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ সাহায্য করব? জি, খুব ঠান্ডা লেগে গেছে, এমন ঠিকঠিরে ঠান্ডা, চারিদিকে হিটার লাগিয়ে দিয়ে মানুষের তুমি সাহায্য করবে? ক্ষমতা নাই, পাওয়ার নাই। ভাইজান আমার, তাহলে কি করতে হবে মাওলানা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ নির্মাণ করব, মসজিদ বানাবো, মসজিদে দান করব, এটা সাহায্য একটা। এতিম মিসকিনকে দান খায়রাত করব। কত গরিবের বেটিদের বিয়ে হয় না, তাদের বিয়ে লাগিয়ে দিব, তাদের বিয়েতে সাহায্য করব। কত লোক, গরিব লোক হসপিটালে ভর্তি আছে, তাদের সাহায্য করব। আল্লাহর সাহায্য করা হলো। ভাইজান আমার, খুতবার জুমায় আলেমেরা বয়ান করে, মাত্র 25 মিনিটের বয়ান রে ভাই। 6 দিন ধরে পরিশ্রম করে, মোতালা করে, কিতাব দেখে বই দেখে আসে। বই দেখার পরে একদিন খুতবাতে দাঁড় হয়ে একটাই কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একই উদ্দেশ্য, একটাই মানসা আলেমের। রে ইমানদার না হলে কেমন করে জুমার মসজিদে গেল? ইমানদার, শুনে নে, নিজকে বাঁচিয়েলে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচা। কোথায় থেকে? না তো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েলে আমি কামিয়াব হয়ে যাব। যেখানেই যাচ্ছি দুটা জিনিস, হয়তো উল্টা না তো সিধা, নেগেটিভ না তো পজিটিভ। এই মাইক চলছে, আর কি ও নেগেটিভ পজিটিভ তার আছে রে ভাই। তাহলে একটা গঠন হয়েছে, কিসের? মাইকের গঠন হয়েছে। আমি যে সৃষ্টি হয়েছি, আপনি সৃষ্টি হয়েছেন, নেগেটিভ পজিটিভের একটা গঠন হয়ে সংসার নির্মাণ হয়েছে। ঠিক তেমনি একটা সন্তান জন্ম হয় মা বাবার মিলনে, ঠিক তেমনি আরো জোড়া জিনিস আছে, ভালো করে বুঝিয়েন কিন্তু। সুবহানাল্লাহ। আলেম বললেন কি, আনকু আনফুসাকুম, বাঁচিয়ে লাও নিজের নফসকে, নিজের আত্মীয় স্বজনকে। কোথায় থেকে? না তো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও।